অর্ধেক কাজ হয়ে আটকে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা নতুন সিনেমা। মানে সিনেমাটা যদিও অনেকদিন আগে থেকে পরিকল্পনা করা হচ্ছে। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জির একটা সিনেমা নিয়ে আলোচনা করব। সেই সিনেমাটা হতে গিয়েও কি হচ্ছে না, ঠিক কবে মুক্তি। আর সেই সিনেমাতে ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ হাজরা এবং আরও কিছু অভিনেতা অভিনেত্রীরা আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়াও। সিনেমাটা কি, চলো আজকে এক নজরে দেখে নেওয়া যাক এবং সেটা নিয়ে আজকের আলোচনা। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আমার একটা রিকোয়েস্ট, প্লিজ স্টে কানেক্টেড। তো এই সিনেমাটা নিয়ে আলোচনা করব। 2022 সালে শুরু হয় সাজঘর নামে সিনেমার শুটিং। সাজঘর, অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত এই ছবিটিতে মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন প্রমুখকে দেখতে পাওয়া কথা ছিল, কিন্তু 3.5 বছর পরও শেষ হলো না ছবির শুটিং। ঠিক কেন? এবং ছবির মুক্তির আলো কিন্তু দেখা যাচ্ছে না। এই কারণ এদিন কারণ প্রকাশ্যে এনে প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক দাবি পরিচালকের। অঞ্জন কাঞ্জিলাল এদিন সমাজ মাধ্যমে একটা পোস্ট করেন এবং সেখানে তার ছবি সাজঘরে একটা ছবি দিয়ে তিনি লেখেন যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে প্রতিবাদ, আলোচনা, এক পরিবারের মানসিকতা, যাতে গিল্ড, ফেডারেশন, আর্টিস্ট ফোরাম সবাই উদ্যোগ নিয়েছে সিনেমার সহযোগকে ফিরিয়ে আনার। আমি ডিরেক্টরস গিল্ডেরই একজন সদস্য। সুমনা কাঞ্জিলালের লেখা গল্প নিয়ে আমার চিত্রনাট্য ও পরিচালনায় একটি ছবি সাজঘর প্রযোজনা করে সুমন সেনগুপ্ত। পরবর্তীকালে ছবিটিতে বিগ স্ক্রিন প্রোডাকশন চন্দ্রিমা ঘোষ রায়ও যোগ দেন। ছবিটি সম্পূর্ণ গিল্ড নিয়ে ও ফেডারেশনের সব নিয়ম মেনেই তৈরি হয়। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, কনিনিকা বন্দ্যোপাধ্যায়, দেবেশ রায় চৌধুরী, অনুভব কাঞ্জিলাল, অনুষ্কা চক্রবর্তী, ভাদ্রা বসু প্রভৃতি পরিচিত শিল্পীরা। ছবিটি শুরু হয় 2022-এ, শুটিং শেষ হয় 2023-এ। তারপরে এডিটও হয়ে যায়। ব্যাস, তারপর থেকেই শুরু হয় নাটক। এটা পরিচালক পোস্ট করেছেন। পরিচালকের আরও সংযোজন, প্রযোজক সুমন সেনগুপ্ত কোনো শিল্পীর এবং আমি সহ সিনিয়র টেকনিশিয়ানদের পয়সা না দেওয়ায় পোস্ট প্রোডাকশন, এডিট, এফেক্টস এর কাজ বন্ধ হয়ে যায়। আজ 3 বছর ধরে ছবিটি আটকে রয়েছে। তার আগে 6 বছর ধরে আমার যে কয়েকজন ছবিটির রাফ কাট দেখেছেন প্রত্যেককে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বুম্বাদার মতন শ্রদ্ধেয় শিল্পী নিজেও কয়েকবার উদ্যোগী হয়ে চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। এই যে এখানে বলল যে বুম্বাদা শিল্পী হয়েও কয়েকবার উদ্যোগী হয়ে চেষ্টা করেছেন। আমি তোমাদের বলে রাখি, প্রসেনজিৎ চ্যাটার্জি যখন একটা সিনেমার অফার পান, সেই চরিত্রটা তিনি 3 মাস ধরে আগে নিজের মাথায় সাজিয়ে নেন কীভাবে কী করবেন না করবেন। তিনি সেই চরিত্রটা কোথাও গিয়ে বাড়ির মধ্যে সারাক্ষণ হয়ে যাওয়ার চেষ্টা করেন। একটা নিজের মধ্যে আয়নায় দাঁড়িয়ে অভিনয় বা রিহার্সাল করার চেষ্টা করেন। তো সেই সিনেমা যখন কোনো কারণে বন্ধ হয়ে যায় বা কোনো কারণে কোনো প্রবলেম হয়, তখন সব থেকে হতাশ হয়ে যান বুম্বাদা। কারণ তার মনে হয় যে আমি এত কষ্ট করে একটা চরিত্রকে উদযাপন করলাম, লালন পালন করলাম, তাই জন্য সে নিজেও, তার কিন্তু কাজ হচ্ছে অভিনেতা হিসেবে অভিনয় করা সিনেমাটায়। সেই সিনেমাটা প্রযোজক নয়, সেই সিনেমাটা পরিচালকও নয়, বা কোনো টেকনিশিয়ান বা এইসব সমস্যার সমাধান করার কথা তার নয়। সে একজন নায়ক, অভিনেতা, সেখানে অভিনয় করছে। কিন্তু ছবিটা অন্যরকম ছবি ছিল সাজঘর, যেটা একটা তখনকার দিনের হয়তো নাটকের একটা ইতিহাসকে তুলে ধরা হবে, নাট্য মঞ্চের ইতিহাস। আমি যতদূর আগে নিউজ মিডিয়ায় পড়েছিলাম, আর সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির একটা বেস্ট অভিনয়ের প্রেজেন্স দেখা যেত। তাই জন্য সে চেষ্টা করছিল
যে কিভাবে সিনেমাটা দর্শকদের সামনে আনা যায় সমস্ত জটিলতা কাটিয়ে। কিন্তু এখানে অনেক কিছু ফেডারেশন বা প্রযোজক বা ডিরেক্টরদের অনেক কিছু নিয়মকানুন আছে, আমরা এতটা কিছু জানি না। আমরা শুধু একটাই সহজ জিনিস জানি, নিজেদের মধ্যে যে কোনো কিছু মিটিয়ে নিয়ে সমস্ত জটিলতা কাটিয়ে সেটা কিন্তু আনা যায় সবার সামনে, তাই না? আমি এটুকুই সহজ জিনিসটা বুঝি যে সব কিছু মানুষের সৃষ্টি করা, মানুষই সব কিছু তাই প্রবলেমগুলো সলভ করতে পারে ইচ্ছা করলে। তো এই যে বোম্বাদার মতন একজন শিল্পী, তিনিও যখন চেষ্টা করছেন তাতেও নাকি কোনো ফল হয়নি। সুমন সেনগুপ্তকে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, মানে ওই যে প্রযোজক, এটা ডিরেক্টর বলছেন। আর কখনো কথা হলেই নতুন প্রতিশ্রুতি, যারা টাকা পায় তারা আমার কাছে নিয়মিত ফোন করে জানতে চাইছেন তারা তাদের পারিশ্রমিক কবে পাবেন। ভদ্রাদি তো চলেই গেলেন আমাদের ছেড়ে, আমার কাছে কোনো উত্তর নেই। অঞ্জন কাঞ্জিলাল আরও জানান যে আমার ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামকে অনুরোধ, আপনারা একটু উদ্যোগী হলে হয়তো শিল্পী ও কলাকুশলীরা তাদের প্রাপ্য আর সিনেমাতে দর্শকদের আলো দেখতে পাবে। প্রসঙ্গত এই বিষয়ে লেখিকা তথা পরিচালকের স্ত্রীর সঙ্গে একটা মিডিয়া যোগাযোগ করেছিল, তবে তিনি ফোনে অধরা। তো এই বিষয়ে জানিয়ে রাখা ভালো যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে টলিউডে অভ্যন্তরে চলা নানান সমস্যার কথা প্রকাশ্যে আসছে। তেমনি এই সিনেমাটার যে সমস্যা চলছিল সেটা হয়তো অনেকেই জানতো না, সেটারও আবার নতুন করে সমস্যাটা সবার সামনে আসছে, এবং সেগুলো আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের তরফে উদ্যোগী নিয়ে সমাধান করার চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এবার এই ক্ষেত্রে কি হয় সেটাই দেখা। তবে এই সিনেমাটা একটা অন্যরকম সিনেমা হতে পারত, প্রসেনজিৎ চ্যাটার্জির এখানে অভিনেতা হিসেবে একটা বেস্ট কাজ হয়তো পেতে পারতো দর্শক। তবে আমার মনে হয় কমার্শিয়াল সিনেমাটাকে নিয়েও ট্রাই করা উচিত, কারণ কমার্শিয়াল সিনেমা ছাড়া কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বাঁচবে না। তো বুম্বাদা যতদিন আছেন এবারে এইসব সিনেমার পাশাপাশি বুম্বাদাকে কিন্তু কমার্শিয়াল সিনেমা নিয়েও ভাবা উচিত। জানেন না এই সিনেমার ভবিষ্যৎ কী? তবে আরও অন্য কোনো যদি সিনেমার পরিকল্পনা করা হয় সঠিক নিয়ম মেনে বা সব কিছু মেনে, যাতে সিনেমা এরকমভাবে মাঝপথে আটকে না যায়। একই টলিউডে ভালো ছবি হচ্ছে না, তার উপর যদি এই রকম দশা হয় তাহলে টলিউড ইন্ডাস্ট্রির ভবিষ্যতে যে কী দশা আসতে পারে সেটা ভেবে আমাদের মতন রিভিউ হওয়াটা কিন্তু একটা শঙ্কা বোধ করছে, মানে আতঙ্ক বোধ করছে। তাই আমরা চাই না টলিউডের বিনাশ হোক, আমরা চাই ভালো ভালো ছবি আসুক, আমরা যেন সেটার রিভিউ দিতে পারি, সেটা নিয়ে যেন গর্ব করতে পারি। এবার তোমরা জানো তোমাদের কী ওপিনিয়ন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এই সাজঘর সিনেমাটা তোমরা কারা কারা দেখার জন্য এক্সাইটেড ছিলে? আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।